সাজানো বাগান আর সাজানো সংসার দুটোই দেখতে খুব ভালো লাগে, তাই না বলেন তো? এই তো দেখুন, আমি এই গাছটাকে অনেক যত্ন করেছিলাম আর এত সুন্দর লাগছিল, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর সাজানো সংসারের কথা বলেন, সেটা তো নিজেকে নিজে গুছিয়ে নিতে হবে, না হলে তো আর সাজানো থাকবে না। আমার বোনের ছেলে কার্ড পেয়েছে, গ্রিন কার্ড, তো মিষ্টি নিয়ে এসেছিলো। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকতে পারে। আর এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। এটা ছিল মাছের ডিম ভুনা, আর এটা ছিল ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, আর ছিল শুটকি ভর্তা। আর এখন আমি বিকেলের নাস্তা বানাবো। তো আজকে আমি বানানা ওয়াফেল বানাবো। তো এখানে আমি ডিম, চিনি আর পাউডার মিল্ক নিয়েছি। যেহেতু গরুর দুধ ঠান্ডা হয়নি, জাল করে রেখেছি, এজন্য পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছি। এখন চিনি আর ডিমটাকে একদম পুরো মেল্ট করে নেব। আর এখানে আমি 4টা কলা ম্যাশ করে নিয়েছি, যাতে ওয়াফেলে দেওয়া যায়, কারণ ওয়াফেলটা অ্যাকচুয়ালি হয় একটু ক্রিস্পি। তো আমার মা যেহেতু বয়স হয়েছে, এজন্য আমি কলাটা দিয়েছি। আর গাছের যেহেতু কলা, ওই কলাগুলো অনেক দিন থাকলে দেখা যায় একটু কালো কালো হয়ে যায়, এজন্য খাবারের সাথে ব্যবহার করে, খাবার অপচয় না করে ইউজ করাটাই বেটার। আর এখানে আমি রেগুলার তেল ইউজ করেছি একটু। আর আমি এখন একে একে উপকরণ মিশিয়ে নেব। তো বোনের ছেলে কাগজ পেয়েছে শুনে অনেক খুশি হলাম, কারণ ইউরোপে ও যাওয়া মাত্রই তাড়াতাড়ি অনেক আর্লি কাগজ পেয়েছে। তো কংগ্রাচুলেশন বাবা, তোমাকে তোমার সাফল্য পথে আরও এগিয়ে নিয়ে যাক। আল্লাহ পাক তোমাকে নেক হায়াত দান করুক। আমি চাই প্রতিটা সন্তানের যেন সাফল্য বাবা মা দেখে যেতে পারে, কারণ আমাদের তো কোনো কিছু করার নেই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিগুলো এমন হয়ে গিয়েছি যে আমাদের সন্তানরা কিভাবে ভালো থাকবে সেই চিন্তাই আমরা করি। কখন যে আমাদের বয়সে টান দিবে বা বয়স হয়ে যাবে, সন্তান আদৌ আমাদের দেখবে কি না, আমরা সেই চিন্তা করি না। আমরা চিন্তা করি আমাদের সন্তান ভালো থাক। তবে বেস্ট অফ লাক বাবা, তুমি এগিয়ে যাও। অনেক দোয়া রইল তোমার প্রতি, আর তোমার প্রতি অনেক ভালোবাসাও রইল। এই তো আমি ওয়াফেলের বেটারটা তৈরি করে নিচ্ছি, আর অল্প অল্প করে দুধ দিয়ে নিব, কারণ একদম যদি আবার পাতলা হয়ে যায় তখন আর ওয়াফেল ভালো হবে না। আর এভাবে করে ওয়াফেল বানিয়ে দেখবেন। আর যদি আপনারা কলাটা, বানানাটা স্কিপ করতে চান, সেটা দিলে আরও ভালো হয়, কারণ অনেক বাচ্চারাই দেখা যায় ফল খেতে চায় না, সেজন্য এভাবে করে দিলে অনেক বাচ্চারা খুশি হয়ে খায়। আর আমি যেই পেজ থেকে ওয়াফেল মেকারটা নিয়েছি, আপনাদের পেজ লিঙ্কটা দিয়ে দেব, আপনারা নিয়ে নিতে পারবেন। আর খুবই ভালো মানের প্রোডাক্ট, আপনারা ব্যবহার করে অনেক স্যাটিসফাই হবেন। কথাগুলো কেন বললাম, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলিগুলো সন্তানদের এতটা ভালোবাসি, আর সন্তানরাও ওই আমাদের সারা জীবনের সঞ্চয় যেটাকে বলে, আমরা আমাদের বাচ্চাদের পিছনে শেষ করে ফেলি। চিন্তা করি না যে আমাদের ভবিষ্যৎ কী হবে। তবে আল্লাহ পাকের কাছে একটাই কথা, আল্লাহ তুমি প্রতিটা সন্তানকে নেক হায়াত দান করো, সুবুদ্ধি দান করো। প্রতিটা সন্তান যেন তার সাফল্যে এগিয়ে যেতে পারে, আমার সন্তানও যেন তার সাফল্যে এগিয়ে যেতে পারে। তবে প্রতিটা সন্তানের জন্য আমার এই দোয়াই থাকবে, পথে যেন কোনো বাধা না আসে, কারণ বাধা দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু জানেন, ভালো পরামর্শ দেওয়ার মানুষের অভাব আছে। কিন্তু আপনাকে দুইটা কথা, দায়িত্ব যারা নেবে তারা অনেক কথা শুনবে, আর যারা দায়িত্ব এড়িয়ে চলবে তাদের লম্বা লম্বা লেকচারে জীবনটাই আপনার অতেষ্ট হয়ে যাবে। আর মনে হলো আরেকটু অয়েল লাগবে, এজন্য আমি দিয়ে নিলাম। কারণ কিছু কিছু মানুষ এমন লম্বা লম্বা লেকচার দেবে, লম্বা লম্বা জ্ঞান দেবে, কিন্তু করার বেলায় কেউই করবে না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার বিপদে কাউকে পাশে পাইনি আল্লাহ ছাড়া। তবে পাশে পাওয়ার মানুষগুলোকে এখন যেন এমনভাবে চিনেছি, যখন থেকেছিল তখন আমার সুসময়ে, দুঃসময়ে পাশে থাকার বন্ধুগুলো আমি পাইনি।
এই তো দেখুন মিনি ওয়াফেল মেকারটা কত সুন্দর দেখতে, তো দেখে আমার একদম চোখ জুড়িয়ে গিয়েছে। আর আমার মেয়ে অলরেডি এর আগেও বানিয়ে খেয়ে ফেলেছে, এজন্য আর সেটা বলে নিলাম। কারণ ওয়াফেল মেকারের ভিতরে বোঝাই যাচ্ছে যে একবার ইউজ করা হয়েছে। আর অ্যাকচুয়ালি এটার ননস্টিকটা খুবই ভালো মানের ছিল। এখন একে একে ওয়াফেল বানিয়ে নেব আর আপনাদের সাথে কিছু কথা বলে নেব। কারো ওপর ডিপেন্ডেন্ট না হয়ে, কারো ওপরে আশাবাদী না হয়ে নিজের পথে নিজে এগিয়ে যান। নিজে যতটুকু পারেন ততটুকু এগিয়ে যান। এই তো ওয়াফেল মেকারের ভিডিওটা আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো ওয়াফেল কত সুন্দর হচ্ছে, সেটা উঠে গিয়েছে। আপনাদের কাছে এটা স্কিপ করতে ইচ্ছে করলো না, কেউ কিছু মনে করবেন না। এটা আমাদের বিকেলের নাস্তা ছিল, তো বিকেলের নাস্তা করে সন্ধ্যার উপভোগটা একটু করি চলেন। এই তো ছাদে গিয়ে দেখি যে চাঁদ উঠে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, চাঁদ উঠছে। আর সেই ভিডিওটাই করে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।